এখানে এসে মনের আনন্দে আত্মহারা হয়ে কেউ কেউ নেচে গেয়ে উদযাপন করছে আনন্দ। পাশেই দেখা যাচ্ছে জাহাজ, একদল লোক বসে সেরে নিচ্ছে তাদের খাবার। রাস্তার পাশে রাখা দীর্ঘ গাড়ির সারি বলে দিচ্ছে এই জায়গাটি ভ্রমণ পিপাসু মানুষদের কত প্রিয়। মাথার উপরে হলুদ ছাউনি, সামনে দেখা যাচ্ছে একটি হলুদ গুহা। হ্যাঁ দর্শক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। আজকে আমরা দেখব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল এবং পতেঙ্গা সমুদ্র বন্দর। জানব এই টানেলের অজানা সব তথ্য। আমাদের বহনকারী গাড়িটি যখন কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে প্রবেশের জন্য নির্মিত নতুন রাস্তা ধরে দুর্বার গতিতে ছুটছিল, সূর্যিমামা তখন তার উত্তাপ কমিয়ে কুসুমের বর্ণ ধারণ করে স্নিগ্ধ আলো ছড়াতে ছড়াতে আজকের মতো বিদায়ের প্রস্তুতি নিচ্ছিল। প্রকৃতি যেন তার রূপের মুগ্ধতা ছড়াতে ছড়াতে আমাদের স্বাগত জানাচ্ছিল দক্ষিণ এশিয়ার প্রথম নদীর তলদেশে নির্মিত টানেলে। যে টানেল নির্মাণ করা হয়েছে কর্ণফুলী নদীর তলদেশে, নাম দেওয়া হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। কর্ণফুলী টানেলে প্রবেশের দুই পাশে প্রায় 5 কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণ করা হয়েছে। আমরা এখন আছি আনোয়ারা প্রান্তে, যে প্রান্তে প্রায় 727 মিটার দীর্ঘ ফ্লাইওভার নির্মাণ করা হয়েছে। এই নতুন রাস্তা এবং এই ফ্লাইওভার দিয়ে যেতে যেতে প্রকৃতির এই অপরূপ দৃশ্য ধারণ না করে আমি থাকতে পারলাম না। দর্শক লক্ষ্য করুন, সূর্য পশ্চিম আকাশে ডুবে যাচ্ছে, অন্যরকম একটা আবহ তৈরি করেছে এখানে। সামনেই কর্ণফুলী টানেলের টোল প্লাজা। তো চলুন সামনে যাওয়া যাক। যেতে যেতে আমরা এই কর্ণফুলী টানেল সম্পর্কে বিস্তারিত জেনে নেব। এখানে 14টি টোল প্লাজা রয়েছে। একসঙ্গে 14টি যানবাহন টোল দিয়ে এই কর্ণফুলী টানেলে প্রবেশ করতে পারে। শাহ আমানত সেতু নিকটবর্তী হওয়ার কারণে কর্ণফুলী টানেলের গাড়ির টোলের পরিমাণ বেশ কয়েক ধাপ কমিয়ে আনা হয়েছে। টোল আদায়ের টাকার পরিমাণ এবং সমস্ত কার্যক্রম আধুনিক কম্পিউটার এবং সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। টোল পরিশোধ করে আমাদের বহনকারী গাড়িটি আস্তে আস্তে কর্ণফুলী টানেলের দিকে এগিয়ে যেতে লাগল। পাশাপাশি 14টি টোল প্লাজা, যেখানে একসঙ্গে 14টি গাড়ি টোল পরিশোধ করে প্রবেশ করতে পারে এই টানেলে। টোল পরিশোধ শেষে গাড়িগুলোর মধ্যে কেমন যেন একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেল, কে কার আগে প্রবেশ করতে পারে এই কর্ণফুলী টানেলে। যদিও এই প্রতিযোগিতা ডেকে আনতে পারে বড় ধরনের দুর্ঘটনা। কেউ কাউকে এক বিন্দু ছাড় দিতে নারাজ, আবার পিছনের গাড়ি সামনের গাড়িকে ওভারটেক করে সবার আগে যাওয়ার জন্য মরিয়া হয়ে লেগেছে। দর্শক, এই তো সামনে দেখা যাচ্ছে টানেলে প্রবেশের প্রধান গেট। এই গেটের নিচ দিয়েই আমরা আস্তে আস্তে নিচে নেমে যাব। এই যে দেখতে পাচ্ছেন সামনে যে ছাউনিটি করা হয়েছে হলুদ রঙের, অসম্ভব সুন্দর দেখতে। এই জায়গাটিতে আসার পর অন্যরকম একটা অনুভূতি কাজ করছে। আস্তে আস্তে গাড়িটি নিচের দিকে চলে যাচ্ছে। টানেলটি যেহেতু নদীর তলদেশ দিয়ে, তাই আমাদের আরও নিচে নেমে যেতে হবে। দর্শক, এইটি টানেলের প্রধান গেট। আমরা এখন টানেলে প্রবেশ করলাম। দর্শক, এই গেটটির আয়তন প্রায় 235 মিটার। টানেলের দুই পাশে দুটি গেট রয়েছে। যদি কখনো কোনো প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা, বৃষ্টি বা জলোচ্ছ্বাস অথবা অন্য কোনো কারণে যদি এই টানেলের দরজা বন্ধ করে দিতে হয়, তাহলে এই দরজা দুটি বন্ধ করে দেওয়া হবে। এই দরজাগুলো এমনভাবে তৈরি যে বন্ধ করে দিলে এখান দিয়ে কোনো পানীয় প্রবেশ করবে না। এই টানেলটি মূলত টিউব আকৃতির, যার দুপাশে এবং উপরে বিভিন্ন ধরনের লাইট ব্যবহার করে সুসজ্জিত, আলোকিত এবং বিভিন্ন প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলটির দৈর্ঘ্য প্রায় 3.32 কিলোমিটার, প্রস্থ 35 ফুট, উচ্চতা 16 ফুট। এখানে দুটি টিউব আকৃতির টানেল তৈরি করা হয়েছে। এক পাশ দিয়ে যেতে হবে এবং অন্য পাশ দিয়ে আসতে হবে। প্রতিটি টিউবের মধ্য দিয়ে 2 লেন বিশিষ্ট রাস্তা করা হয়েছে। যে দেখতে পাচ্ছেন দর্শক, 2টি লেন। টানেলের ভিতরে গাড়ির গতিসীমা নির্ধারণ করে দেওয়া আছে 60 কিলোমিটার প্রতি ঘন্টায়।
টানেলের ভেতরের দেয়ালে নির্দিষ্ট দূরত্ব পরপর লাগানো আছে ফায়ার অ্যালার্ম, টেলিফোন এবং ফায়ার এক্সটিংগুইশার। টানেলের ভেতরে কোনো রকম দুর্ঘটনা ঘটলে যেন যাত্রীরা বাইরে যোগাযোগ করতে পারেন এবং নিজেরাই আগুন নেভাতে পারেন। জরুরি প্রয়োজনে এক টিউব থেকে অন্য টিউবে যাওয়ার জন্য নির্দিষ্ট দূরত্ব পরপর 3টি গেট রয়েছে। তাছাড়া ইমার্জেন্সি এক্সিটের জন্য নির্দিষ্ট দূরত্ব পরপর ইমার্জেন্সি এক্সিট গেট রয়েছে। প্রয়োজনীয় প্রতিটি জায়গায় যেন সহজে দৃষ্টিগোচর হয়, যার কারণে প্রয়োজনীয় লাইট এবং রঙের ব্যবহার করা হয়েছে। এই টানেলটি কর্ণফুলী নদীর প্রায় 150 ফিট গভীরে স্থাপন করা হয়েছে। এই টানেলটি পানির শেষ সীমানায় নয়, পানির শেষ সীমানায় যে মাটি রয়েছে তারও প্রায় 35 ফুট নিচ দিয়ে তৈরি করা হয়েছে এই টানেলটি। দর্শক, এই যে দেখুন ডান পাশে একটি গেট, এই গেট দিয়ে প্রয়োজনে পাশের টিউবে যাওয়া যাবে এবং প্রয়োজন হলে পাশের টিউব থেকে এই টিউবেও আসা যাবে। টানেলের ভিতর দিয়ে যতই সামনের দিকে যাচ্ছি ততই অন্যরকম একটা অনুভূতি কাজ করছে। সত্যি এই অনুভূতি ভাষায় প্রকাশ করবার নয়। টানেলের উপরের অংশে লিখিত সাইনবোর্ড ব্যবহার করে প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে। সত্যি অসম্ভব দারুণ এক অনুভূতির মধ্য দিয়ে আমরা এখন সময় অতিবাহিত করছি। কল্পনা করতেই কেমন লাগছে, আমরা এখন নদীর তলদেশে মাটির নিচ দিয়ে গাড়িতে চড়ে যাচ্ছি। দর্শক, আমরা টানেলের শেষ প্রান্তে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন এই পাশের এই গেটটি, এই পাশেও সুন্দর সুসজ্জিত করা হয়েছে। টানেলের নিচের রাস্তায় মাঝে মাঝে এক ধরনের নেট ব্যবহার করা হয়েছে, কোনো কারণে টানেলে পানি প্রবেশ করলে যেন ওই নেট দিয়ে পানিটি বের হয়ে যায়। দর্শক, আমরা এখন নদীর তলদেশ থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছি, যদিও আমরা অনেকখানি উপরে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন বাহিরের দৃশ্য, আমরা এখন টানেল থেকে বের হয়ে এসেছি। আমরা এখন পতেঙ্গা প্রান্তে চলে এসেছি। আমাদের যাত্রা শুরু হয়েছিল আনোয়ারা প্রান্ত থেকে, আমরা এইবার পতেঙ্গা প্রান্তে চলে আসলাম। টানেলের দুপাশেই অনেক সুন্দরভাবে সুসজ্জিত করা হয়েছে, অনেক গাছ লাগানো হয়েছে, যে গাছগুলো এখনো বড় হয়নি। এই গাছগুলো বড় হলে এখানকার দৃশ্য আরও সুন্দর এবং উপভোগ্য হবে। এখানে পর্যাপ্ত প্রশাসনিক নিরাপত্তার পাশাপাশি বেশ নিরাপদ রাস্তাও তৈরি করা হয়েছে। বিভিন্ন লেন, বিভিন্ন সিগন্যাল, বিভিন্ন রং ব্যবহার করে সতর্ক করা হয়েছে এবং সামনে এখানে একটি গোল চত্বরও করা হয়েছে, যেন বিভিন্ন রাস্তা দিয়ে গাড়িগুলো এসে এখানে সুন্দর সিরিয়ালি যেতে পারে, যেন কোনো দুর্ঘটনা না ঘটে। দর্শক, এই কর্ণফুলী টানেল এবং এই পতেঙ্গা বন্দরকে কেন্দ্র করে এই পাশে একটা পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো দোকান বসেছে নিচ দিয়ে, জনসমাগমও হয়েছে বেশ ভালো। সুন্দর একটি জায়গা দেখে আমাদের গাড়িটি পার্ক করব, তারপর আমরা এই এলাকাটি ঘুরে দেখব। দর্শক দেখুন, বাম পাশে সারিবদ্ধভাবে কতগুলো গাড়ি রাখা। একবার চিন্তা করুন এই জায়গায় কত লোকজন আসে। এই গাড়িগুলোই বলে দিচ্ছে এটি কত বড় একটা পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। এখন দেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ এখানে আসতে শুরু করেছে পতেঙ্গা এবং এই টানেলের সৌন্দর্য উপভোগ করার জন্য। দর্শক, এখন এখানে এই টানেল দেখার জন্য গাড়ি ভাড়াও পাওয়া যায়। টানেলের এক প্রান্ত দিয়ে প্রবেশ করে অন্য প্রান্ত দিয়ে আপনাকে নিয়ে আসবে। এখানে ছোট প্রাইভেট কার রিজার্ভ ভাড়াও পাওয়া যায় এবং অপেক্ষাকৃত বড় গাড়ি যেমন হাইস গাড়ি জনপ্রতি নির্দিষ্ট ভাড়া প্রদান করে দেখে আসতে পারেন কর্ণফুলী টানেল। দর্শক, কথা বলতে বলতে টানেল ছেড়ে অনেক দূর চলে এসেছি, তারপরও ফাঁকা জায়গা পাচ্ছি না। দেখুন বাম পাশে সারিবদ্ধভাবে ছোট বড় কত গাড়ি রাখা আছে, বেশিরভাগ এখানে বাস। তার মানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই জায়গায় মানুষ আসছেন শুধু এই টানেলটা দেখার জন্য। দেখুন যতদূর চোখ যাচ্ছে শুধু গাড়ি আর গাড়ি, পুরো রাস্তার এই বাম পাশ জুড়ে সারিবদ্ধভাবে রাখা হয়েছে গাড়িগুলো। অবশেষে অনেক দূর আসার পর একটু জায়গা পেলাম যেখানে গাড়ি পার্ক করে নেমে পড়লাম। এবার চলুন ঘুরে দেখব এই পতেঙ্গা বন্দর এবং এই টানেলকে ঘিরে গড়ে ওঠা পর্যটন কেন্দ্র। দর্শক, এই যে দেখতে পাচ্ছেন সামনে ছোট বড় অসংখ্য জাহাজ, তার মাঝে মাঝে রয়েছে ছোট ছোট নৌকা। এই যে দেখতে পাচ্ছেন জাহাজগুলো, অসংখ্য জাহাজ, যেদিকে তাকানো যাচ্ছে শুধু জাহাজ আর জাহাজ। ছোট বড় অসংখ্য জাহাজ দিয়ে ভরে আছে এই বন্দরটি।
অনেক দূর চলে গিয়েছিলাম, যার কারণে আবার হেঁটে হেঁটে এই দিকে আসতে হচ্ছে। অনেকক্ষণ হাঁটার পর আমরা লোকালয়ে চলে এসেছি। লোকালয় বললাম কেন, আমরা যে জায়গাটিতে চলে গিয়েছিলাম সেখানে জনসমাগম তেমন নেই। আস্তে আস্তে আমরা কর্ণফুলী টানেলের দিকে এগিয়ে যাচ্ছি। যতই টানেলের নিকটবর্তী যাচ্ছি ততই জনসমাগম বাড়ছে। দর্শক, এই যে এখানে দেখুন, এখানে একটি জাহাজ একদম শুকনো মাটিতে পড়ে আছে। হয়তোবা যখন জোয়ার আসবে তখন হয়তোবা ভেসে উঠবে, অথবা জাহাজটিতে কোনো সমস্যা রয়েছে যার কারণে শুকনো মাটিতে পড়ে আছে। অনেকেই এখানের এই প্রাচীর টপকে জাহাজের কাছে যাচ্ছে এবং ঘুরে দেখছে। এখানে আবার দেখুন একদল মেয়ে, তারা মেতে উঠেছে আনন্দ উল্লাসে। নেচে গেয়ে হই হুল্লোড় করে সবাই উপভোগ করছে এখানকার সৌন্দর্য। এই যে দেখুন, এখানে আরও একটি জাহাজ। অনেকেই এখানকার প্রাচীর টপকে জাহাজের কাছে যাচ্ছে এবং স্পর্শ করে দেখে নিচ্ছে। অনেকেই জাহাজের সামনে দাঁড়িয়ে ছবি তুলতে ব্যস্ত, কেউ আবার অনেক কষ্ট করে জাহাজের উপরে ওঠার চেষ্টা করছে। দর্শক, এই যে দেখুন, ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে তা জানি না, তবে জাহাজটি কিন্তু একেবারে ছোটও না, মাঝারি আকৃতির একটি জাহাজ। জাহাজের নিচে দাঁড়ানো লোকগুলোর উচ্চতা দেখলেই ধারণা করতে পারবেন এই জাহাজটি কত বড়। এই যে দেখুন, এখানে কয়েকজন জাহাজের রশি ধরে টানাটানি করছে, এবং এই যে পিছনে দেখুন জাহাজের যে ফ্যান রয়েছে সেখানে কয়েকজন হাত দিয়ে ফ্যানটি ঘোরানোর চেষ্টা করছে। এই যে দেখতে পাচ্ছেন, এখানে একটি গাড়ি, সমুদ্রের বালির ভিতরে যে গাড়িগুলো চলে সেই গাড়িগুলো, এবং এখানে স্পিডবোটও রয়েছে। চাইলে কেউ স্পিডবোটে উঠে এই জাহাজের ফাঁকে ফাঁকে ঘুরে আসতে পারেন। শুধু সারাদিন ঘোরাফেরা আনন্দ উদযাপন করলেই তো হবে না, খাবারও তো খেতে হবে। এখানে খাওয়া দাওয়া হচ্ছে, অনেকেই এখানে ঘুরতে এসে রান্না বান্না করে খাওয়া দাওয়াও সেরে নেন। আমরা সন্ধ্যার আগ মুহূর্তে এখানে এসেছিলাম। ভিডিওর শুরুতে হয়তো আপনি বুঝতে পেরেছেন। সন্ধ্যা ঘনিয়ে আসছে, এখন বিদায় নিতে হবে। ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ধন্যবাদ।